নমস্কার। আজকে আমি আমাদের খুব শীঘ্রই হতে চলেছে আবার সুপুষ্টি অন্নপ্রাশন দিবস। এটা আমাদের জুন মাস, এ মাসে আমাদের পালিত হবে সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস। শুধু সুপুষ্টি নয়, তার সঙ্গে থাকবে আমাদের অন্নপ্রাশন, আর মাঝে আর 3টে দিন, তারপরেই পালিত হবে 27 তারিখ। তো আমরা একটু দেখে নিই আমাদের থিম কীভাবে আমি আমার রেজুলেশনটি লিখেছি, সেই খাতাটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে আমি লিখেছি সুপুষ্টি অন্নপ্রাশন দিবস, আমার কেন্দ্রের ঠিকানা পুরোটা লিখেছি, ডেটটা। আলোচ্য বিষয় কী থাকবে আমাদের এই মাসে? পরিপূরক আহারের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড। আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আমার কেন্দ্রে সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস পালন করলাম। আমার কেন্দ্র এলাকার সকল গর্ভবতী প্রসূতি মা 6 মাস থেকে 9 মাস বয়সী সকল শিশুর পিতামাতাকে উক্ত দিনে আসার জন্য অনুরোধ করি। এছাড়াও আজ কেন্দ্রে পালিত হলো অন্নপ্রাশন দিবস। কেন্দ্রে 3 জন শিশুর অন্নপ্রাশন দেওয়া হলো, তাদের নাম নিম্নে দেওয়া হলো। আমার 3 জন শিশুর অন্নপ্রাশন পালিত হবে, সেই 3 জন শিশুর আমি নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এগুলো লিখেছি। আমার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে নামের নিচে ডেট অফ বার্থটা লিখতে হতো, তারপরে পিতা মাতা এভাবে লিখতে হতো। যাই হোক, এটা একটু লিখে নেবেন। এবার আমি আসি যে কি লিখেছি। অদ্য সভায় সকলের উপস্থিতিতে মুসলিমা খাতুনকে, আমার এই 3টে মায়ের মধ্যে একটা মাকে আমি আজকে সভানেত্রী মনোনীত করব। মুসলিমা খাতুনকে সভানেত্রী মনোনীত করা হয় এবং আজকের আলোচ্য বিষয় সম্পর্কে জানানো হয়। তিনি পরিপূরক আহারের গুরুত্ব এই বিষয় নিয়ে তার মূল্যবান বক্তব্য সকলের সামনে উপস্থাপন করেন। তাকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা দীর্ঘায়িত করা হয় এখানে লেখা যাবে, অথবা আমি লিখে যেখানে এগিয়ে যাই, আমি একবার এক এক রকম একটা ভাষা এখানটাই দিই। দীর্ঘায়িত করা হয় লিখলে বেটার হবে। প্রথমে আমরা আলোচনা শুরু করব জানিয়ে, তা হলো যে শিশুর পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয়। এটা নিয়ে প্রথমে কি লিখেছি আমি, যে 6 মাস বয়স পূর্ণ হয়ে গেলে শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুর জন্য যথেষ্ট নয়, কারণ এই সময় শিশুর সঠিক ওজন ও উচ্চতা বৃদ্ধির জন্য তার বয়স বাড়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে পরিপূরক আহার প্রয়োজন। 6 মাস বয়সের আগে শিশুকে মায়ের বুকে দুধ ছাড়া অন্য কিছু খাবার দিতে নেই, গরুর দুধও নয়। এতে শিশুর ডায়রিয়া বা অন্য সংক্রমণ ঘটতে পারে। পরিপূরক আহার শিশুর দেহের ওজন উচ্চতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এবার আমি আরেকটি পয়েন্টে কি লিখেছি, যে পরিপূরক খাবারের জন্য শিশুকে কী ধরনের খাবার দেওয়া উচিত। চাল ডাল দিয়ে তৈরি নরম করে ঘরে বানানো খিচুড়ি দিয়ে শিশুকে খাওয়ানো শুরু করা যেতে পারে, যেটা সাধারণত আমরা করে থাকি, সেটাই লিখেছি। এরপরে আমি যেটা লিখেছি, যে শাক সবজি, দই, ঘি, তেল যা ঘরে পাওয়া যায় শিশুকে খাওয়ানো যায়। ঘরে তৈরি খাওয়া শিশুকে খাওয়াতে হবে, তবে খাওয়ানোর আগে মিশ্রণটি সুন্দর করে নরম করে চটকে তৈরি করতে হবে। বয়স অনুযায়ী শিশুর খাবারের পরিমাণ হবে আলাদা আলাদা, যা শিশুকে খাওয়াবেন। আর এবার বলি যে এখানে একটু ভুল হয়ে গেল আমার, যে বয়স অনুযায়ী শিশুর খাবারের পরিমাণ হবে আলাদা। এটা কমপ্লিট। এবার আমরা আরেকটা পয়েন্টে চলে আসছি, যে যা শিশুকে এবার খাওয়াবেন না, সেটা কি। শিশুকে ডালের জল, ভাতের মাড় খাওয়াবেন না, এতে কোনো পুষ্টি গুণাগুণ থাকে না। শিশুকে চা বা কফি, বিস্কুট দেবেন না। বাড়িতে বানানো নরম চটকানো খাবার শিশুর জন্য নিরাপদ। এবার আমরা কি বলবো, যে কিভাবে পরিপূরক খাবার দিতে হবে, এটা নিয়ে বলবো। খাবার তৈরি এবং খাওয়ানোর আগে ভালো করে হাত ধুতে হবে সাবান দিয়ে। খাবারকে চটকে নরম করে শিশুর খাওয়ার উপযোগী করতে হবে। শিশুকে আলাদা পাত্রে, মানে একেবারে একটু আলাদা আলাদা পাত্রে দিলে শিশু সেটা দেখে তার ভালো লাগে, সেই জন্য বলা হয়েছে আলাদা পাত্রে চামচে আস্তে আস্তে তাকে খাওয়াতে হবে পরিপূরক খাদ্য। এবার আসি, শিশুকে হলুদ কমলা রঙের শাক সবজি, ফল, অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্য, এগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের বলতে হবে, এত তো লেখা সম্ভব নয়। তেল ও চর্বি জাতীয় খাদ্য, চাল ডালের তৈরি খাবার, সবুজ শাকসবজি ইত্যাদি পুষ্টিকর খাদ্য শিশুকে দিতে হবে। এবার আরেকটা পয়েন্ট বলে চলুন, কেন বিভিন্ন ধরনের খাদ্য শিশুদের জন্য প্রয়োজনীয়। প্রথমত হচ্ছে বৃদ্ধির জন্য, এটা নিয়ে বিস্তারিত বলবো। শেখার জন্য বিস্তারিত বলবো। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য। 4 নম্বর রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য। মনে রাখতে হবে, শিশুর বেড়ে ওঠার জন্য খাবারের তালিকা ও পরিমাণ হবে আলাদা আলাদা। এটা আমরা জানি, বয়স অনুযায়ী খাবারের পরিমাণ এবং কতবার খাবে
কিংবা আমাদের যে খাদ্য তালিকা আছে সেটা আমরা দেখিয়ে দেব। আচ্ছা, এরপরে আমার এখানে একটু উল্টো লেখা হয়ে গেছে, সেটা হচ্ছে যে অন্নপ্রাশন যে আমি শিশু 3টে দিলাম সেটা আমাকে এখানটায় লিখতে হবে যে অন্নপ্রাশন দেওয়া হলে যে আমার 3জন শিশুর অন্নপ্রাশন দেওয়া হলো এবং মায়েদের যে খাবারের বিষয়টা, আমরা যে খাবারটা শিশুকে খাওয়াবো সেটা কিন্তু আমরা পরে দেখিয়ে দেবো যে অন্নপ্রাশন আমরা দিয়ে যে কীভাবে দেবো খাবারটা, একটা ব্যাপার থাকবে। এবং আমাদের তো অন্নপ্রাশন দিবস যখন পালন করব সেখানে আমাদের কিছু শাক সবজি আমরা রাখবো, ফলমূল, যে যতটা পারবো আমরা চেষ্টা করবো সেভাবে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব। এরপর মায়েদের কিছু প্রশ্ন করা হয়, যে আমরা আলোচনা করলাম সেখান থেকে প্রশ্ন পর্ব থাকবে কিছু, তারাও আমাদেরকে কিছু জানতে চাইবে, তারা বলবে তাদের সমস্যা এবং তারা তাদের কিছু মত বিনিময় করেন। এইভাবে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করা হয়। তারপরে আমরা সকলের স্বাক্ষর নেব, সভাপতি তার স্বাক্ষর থাকবে, ধন্যবাদ জানাবো, এইভাবে আমাদের শেষ করব আমাদের। তো এই আমার রেজুলেশন খাতাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে আমি লিখেছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর রেজুলেশন সম্পর্কে যদি কিছু মন্তব্য করার থাকে, কমেন্ট করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।